বাঁকুড়া মেডিকেল কলেজে ভোগান্তিতে রোগীরা। শুনশান হাসপাতালের আউটডোর বিভাগ বন্ধ, ন্যায্য মূল্যের ওষুধের দোকানও। আপনাদের জানিয়ে রাখবো, বাঁকুড়ায় শুনশান হাসপাতাল আউটডোর বিভাগ বন্ধ। বাঁকুড়ার মেডিকেল কলেজ হাসপাতালের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আজ সকাল 7টা থেকে দেশ জুড়ে যে পেন ডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, চিকিৎসকরা তারা বিভিন্ন জায়গায় পরিষেবা না দিতে পারায় রোগীরা কিন্তু পরিষেবা থেকে ব্যাহত হয়েছেন এবং তারা ফিরে যাচ্ছেন। বাঁকুড়া মেডিকেল কলেজেও ভোগান্তির শিকার হয়েছেন রোগীরা। স্বরূপ রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। স্বরূপ, বাঁকুড়া মেডিকেল কলেজে ভোগান্তির মধ্যে পড়েছেন রোগীরা, কি পরিস্থিতি সেখানকার? একেবারে দেখো ভাস্বতী, আমি রয়েছি বাঁকুড়া মেডিকেল কলেজের আউটডোর বিভাগের সামনে। তোমাকে আমি একটা ছবিটা দেখাবো বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে। আর 5টা দিন যে ধরনের ছবি থাকে, যে চিত্র থাকে, সেটা কিন্তু সম্পূর্ণ বদল হয়েছে। এখানে দেখো একদম বাঁকুড়া মেডিকেল কলেজের আউটডোর বিভাগের মূল যে গেট, দুটি গেট একদম পুরো একেবারেই শুনশান বললেই চলে। এবং এখানে যারা রোগীরা আসছেন তারা কি বলছেন আমি একটু জিজ্ঞাসা করবো। যারা এসেছেন, বলছি আপনারা চিকিৎসা করাতে এসেছিলেন? ডাক্তার রয়েছে? ডাক্তার নাই। কি করবেন তারপরে? কি করবো, বাড়ি যাবো। হয়রানি হলেন? হ্যাঁ, হয়রানি হয়েছে। কোথা থেকে এসেছিলেন? আমি এসেছি ধরলাই থেকে। চিকিৎসা হলো না, চিকিৎসা হয় না, টিকিট করলাম, অথচ ডাক্তারবাবু ওরা কেউ ঢুকে নাই, তাহলে বসে থেকে আমি পালিয়ে এলাম। অর্থাৎ বুঝতেই পারছো আসলে, তোমাকে দেখাবো যে বাঁকুড়া মেডিকেল কলেজের আউটডোর বিভাগের ছবিটা। কারণ এখানে বাঁকুড়া মেডিকেল কলেজে হচ্ছে আউটডোর বিভাগ, এবং আউটডোর বিভাগের অন্যান্য 5টা দিন যে চেহারাটা থাকে, আজকে কিন্তু চেহারাটা সম্পূর্ণ পরিবর্তন হয়েছে। কারণ হচ্ছে এখানে দেখতেই পাচ্ছ পুরো একদম শুনশান, রোগী নেই বললেই চলে। কারণ রোগীরা অনেকেই জেনে গিয়েছেন ডাক্তারবাবুরা বসছেন না, সেই কারণে কিন্তু তারা অনেকেই আসেন। এবার দেখতেই পাচ্ছ যে আউটডোরের যে টিকিট কাউন্টার, সেই টিকিট কাউন্টার কিন্তু খোলা রয়েছে, অথচ রোগীর দেখা নেই। কারণ বিভিন্ন ওয়ার্ডে কিন্তু চিকিৎসকই নেই, তাই স্বাভাবিকভাবে একটা হয়রানির শিকার হতে হচ্ছে রোগীর আত্মীয়দের। সেটা কিন্তু তারা বলছেন যে তারা দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন টিকিট কেটে, আউটডোরের টিকিট কেটে দাঁড়িয়ে আছেন বিভিন্ন বিভাগে চিকিৎসা করাতে এসে, এবং তারা চিকিৎসকের দেখা না পেয়ে অনেকেই বাড়ি ফিরে যাচ্ছেন। এবং আমি দেখাবো যে আউটডোরের বাইরের যে এখানে ন্যায্য মূল্যের ওষুধের দোকান রয়েছে, সেই ন্যায্য মূল্যের ওষুধের দোকানও কিন্তু এখানে বন্ধ রয়েছে। দেখতে পাচ্ছ ন্যায্য মূল্যের ওষুধের দোকান বন্ধ রয়েছে। এখানে একটা নোটিশ দেওয়া রয়েছে, কারণ এই ন্যায্য মূল্যের ওষুধের দোকানের যে মেয়াদ ছিল তা কিন্তু শেষ হয়ে গেছে। নতুন করে না টেন্ডার হওয়া পর্যন্ত এই ওষুধের দোকান কিন্তু খুলবে না। অর্থাৎ একদিকে যখন চিকিৎসকের দেখা পাওয়া যাচ্ছে না ওয়ার্ডে, তার সাথে সাথে ন্যায্য মূল্যের ওষুধ দোকান, যেখানে অনেকটা অংশ ছাড় পাওয়ার পর ওষুধ কিনতে পাওয়া যায়, সেটাও কিন্তু একদম বন্ধ। বলছি, চিকিৎসা করাতে এসেছিলেন? ডাক্তার দেখা পেলেন না, ডাক্তার আসে না, বসে না। কোথা থেকে এসেছেন? সোনামুখী থেকে। তাহলে কি করবেন এরপরে? এবারে বাড়ি ফিরে যেতে হবে। খরচা পাতি এত করে কি হবে, কোন ডাক্তারের সঙ্গে দেখানা? আমার নিজের। হয়রানি হলেন? হয়রানি। বুঝতে পারছো ভাস্বতী যে তারা প্রত্যেকেই একটা কথাই বলছেন যে তারা হয়রানির শিকার হলেন। কারণ বাঁকুড়া মেডিকেল কলেজের যে ছবিটা আমি দেখালাম তোমাকে, যে বাঁকুড়া মেডিকেল কলেজ একেবারেই শুনশান। কারণ এখানে প্রায় দেখাবো যে ওয়ার্ড রয়েছে, সেই ওয়ার্ডের যে রাস্তা দেখতেই পাচ্ছ যে হল পুরো একদম শুনশান। দেখতে পাওয়া যাচ্ছে যে কোনো রোগীর দেখা নেই। কারণ রোগীরা যেটা বলছেন, যারা এসেছিলেন, অনেকেই যারা টিকিট করেছেন, টিকিট কাটার পর তারা ফিরে গেছেন, অনেকটা সময় তারা অপেক্ষা করেছেন চিকিৎসক আসছে কিনা। তারপর তারা যখন চিকিৎসকের দেখা না পেয়ে তারা কিন্তু আবার ফিরে যাচ্ছেন। অর্থাৎ দূর দূরান্ত থেকে বহু মানুষ এই বাঁকুড়া মেডিকেল কলেজে যারা চিকিৎসা করাতে এসেছিলেন অন্তত আজকে, তারা অনেকেই ফিরে যাচ্ছেন। আবার অনেকেই ওয়ার্ডের সামনে টিকিট বুকে টিকিট হাতে নিয়ে তারা বসে রয়েছেন, কখন চিকিৎসক আসবেন, কখন তারা চিকিৎসা করাবেন, তারপর বাড়ি ফিরবেন। এই যে একটা হয়রানির শিকার হতে হচ্ছে, অর্থাৎ সেই প্রভাব কিন্তু বাঁকুড়া মেডিকেল কলেজ যে আউটডোর বিভাগ, সেটা কিন্তু একদম স্পষ্ট। কারণ বাঁকুড়া মেডিকেল কলেজের আউটডোর বিভাগ আর 5টা দিন যে ধরনের ভিড় থাকে, প্রায় 5000 মানুষের চিকিৎসা হয় বিভিন্ন ওয়ার্ডের, বিভিন্ন যে বিভাগ রয়েছে, বিভিন্ন মেডিসিন, গাইনি, নাক কান গলা, বা বিভিন্ন যে ওয়ার্ডগুলো রয়েছে, অর্থোপেডিক, সমস্ত ওয়ার্ডে কিন্তু কিছু হলো রুগী রয়েছে যারা টিকিট কেটেছেন, সকালবেলা এসে লাইনেও দাঁড়িয়েছেন, কিন্তু যেহেতু ডাক্তারের দেখা পাওয়া যায়নি, তারা কিন্তু অনেকেই ফিরে যাচ্ছেন, আবার অনেকেই বসে রয়েছেন টিকিট হাতে নিয়ে। আর তার সাথে সাথে আরেকটা বড় সমস্যা তৈরি হয়েছে, যেহেতু ন্যায্য মূল্যের ওষুধের দোকান বন্ধ হয়ে রয়েছে। কারণ নতুন করে কখন এই ন্যায্য মূল্যের ওষুধ দোকান আবার খুলবে, সেটার দিকে যেমন তাকিয়ে রয়েছে কিছু সংখ্যক মানুষ। কারণ এই ন্যায্য মূল্যের ওষুধ দোকান বহু মানুষের সুবিধা করে দেয়। কারণ হচ্ছে অনেকটা ছাড় পাওয়া যায় সেখান থেকে ওষুধ কিনতে এসে। আর সেখানে ওষুধ যেহেতু এখন কিনতে পাওয়া যাচ্ছে না, তাই কিন্তু তারাও সেখানেও একটা সমস্যা হচ্ছে। অর্থাৎ একদম
জোড়া ফলাতে বিদ্ধ হয়েছে রোগীর এবং রোগীর আত্মীয়রা, যারা হয়রানির শিকার হচ্ছেন। বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, সকালবেলায় টিকিট কেটেছেন, ভেবেছেন ডাক্তারকে দেখিয়ে সকাল সকাল বাড়ি ফিরে যাবেন, কিন্তু সেটা কিন্তু অনেকেরই সেই যে আশা নিয়ে এসেছিলেন সেই আশা কিন্তু অনেকেরই পূরণ হয়নি। আবার অনেকেই বসে আছেন কখন চিকিৎসক আসবেন, আবার ডাক্তার দেখাবেন। তবে কিছু মানুষ এসেছিলেন, কয়েকজনের সাথে কথা বললাম, যে ব্লাড পরীক্ষা ছিল, সেই ব্লাড পরীক্ষা করার জন্য তারা দাঁড়িয়েছিলেন, কিন্তু ব্লাড পরীক্ষা হয়েছে এটাও কিন্তু তারা বলছেন। কিন্তু এই যে একটা হয়রানি হচ্ছেন মানুষজন, যারা দীর্ঘ সময় চিকিৎসকের জন্য বসে রয়েছেন, চিকিৎসা পরিষেবা না পেয়ে তারা ফিরে যাচ্ছেন, আবার কখন ডাক্তারবাবুরা বসবেন, আবার কখন আবার তারা আসবেন, আবার তারা কখন চিকিৎসা করাবেন, এই যে একটা চরম ভোগান্তি, সেই ছবিটা কিন্তু বাঁকুড়া মেডিকেল কলেজের আউটডোর বিভাগে অন্তত সকালবেলায় আজকে চোখে পড়ছে। একদমই ধন্যবাদ জানাবো। স্বরূপ ছিলেন আমাদের সঙ্গে সরাসরি বাঁকুড়া মেডিকেল কলেজ থেকে। বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। ভোগান্তির শিকার হয়েছেন রোগীরা, পরিষেবা না পেয়ে ফিরে যেতে হচ্ছে তাদের।